নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরডি মিডিয়া বাংলা। আর আমি আপনাদের সঙ্গে আছি রবীন্দ্রনাথ দাস। আজকে একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি খুবই মজাদার টিপস। মনে করুন আপনি আপনার ফোনে চার্জ দিচ্ছেন। তো চার্জ দিলে হয় কি, তখন আমরা সিম্পলি যেটা দেখতে পাই, উপরে চার্জের নিশান দেখা যায়, চার্জ হচ্ছে এটা দেখা যায়। তো যদি অন্য একটা ইন্টারফেস তৈরি করা যায় চার্জের সময়, তাহলে কেমন হয়? তো আসুন আমি আপনাদের একটা ডেমো দেখিয়ে দিই। পছন্দ হলে তারপরে একটা করবেন, না হলে করবেন না। তো দেখলেন তো ডেমো। যদি পছন্দ হয় তাহলে আপনি আপনার ফোনে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আসুন এবার দেখিয়ে দেওয়া যাক এটা কিভাবে করা যায়। আসলে এটা একটা অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ্লিকেশান বলতে আপনার ফোনের সঙ্গেই আছে, আপনাকে আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না। তো শুধুমাত্র একটা সেটিং, এই সেটিংটা আপনারা অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই জানেন। যারা জানেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্যে। তো আসুন দেখিয়ে দেওয়া যাক সেটিংটা আসলে কি। সেটিংটা দেখতে গেলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে গিয়ে আপনাকে সেটিং যখন ওপেন করবেন তখন আপনি আর একটা অপশন দেখতে পারবেন, ডিসপ্লে। এই ডিসপ্লে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। সবার নিচে একটা অপশন আছে ডে ড্রিম। দেখুন ডে ড্রিম, এই ডে ড্রিম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এটা আপনি অন করে দেবেন। অফ করা হয়তো আপনার ফোনে আছে, তো ওইটাকে আপনি অন করে দেবেন। ক্লিক করলেই অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর এখানে দেখুন চারটে অপশন আসছে, চারটে অপশন চলে এসছে। এবার আপনি যদি মনে করেন আপনার ফোন যখন চার্জে লাগাবেন তখন আপনার ফোনে, আমি প্রথম অপশনটা সিলেক্ট করলাম কালার্স। তো আপনার ফোনে যদি এই অপশনটা সিলেক্ট করে যদি আপনি দেখুন, যখন আপনি চার্জে লাগাবেন তখন আপনার ফোনটা কেমন ইন্টারফেস হবে দেখে নিন। ঠিক এরকমই ইন্টারফেস হবে, মানে কালারটা চেঞ্জ হতে থাকবে। তো এটা হলো প্রথম।
এবার দ্বিতীয়টা হচ্ছে ফটো ফ্রেম। ফটো ফ্রেমে যখন আপনি ফটো ফ্রেম অপশনটা যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এইখানে আপনি যে কোনো একটা ফটোর ফোল্ডার আপনার ফোনে যে ফটোর ফোল্ডার আছে সেই ফটো ফোল্ডার আপনি সিলেক্ট করে দেবেন। আমার এখানে সিলেক্ট করা আছে ফটো, তো আমি ফটোটাই সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পরে এবার কেমন আসবে সেটা দেখে নেওয়া যাক। প্রিভিউ চাপলাম, প্রিভিউ চাপলে ফটো আমার কিন্তু এরকমই আসবে, দেখতে পাচ্ছেন কেমন আসছে। যখন আমি ফোনটা চার্জারের সঙ্গে কানেক্ট করব তখন কিন্তু এরকম আসবে, ঠিক আছে। তো এটা হলো দ্বিতীয় অপশন। তো তারপরে হচ্ছে ফটো টেবিল। তো ফটো টেবিল এখানে আমি একটা ফোল্ডার সেট করে রেখেছি। তো এইখানে ফটো টেবিল যদি আমি সেট করে রাখি, তারপরে যদি চার্জারের সঙ্গে কানেক্ট করি তখন কেমন আসবে। তো প্রিভিউটা চেপে দেখলাম, চেপে দেখুন এইরকমভাবে আসবে ফটোগুলো, ঠিক আছে, এরকমভাবে ফটোগুলো আসবে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক এরকমভাবে ফটোগুলো আসবে। তারপরে আছে ফটোজ, গুগল ফটোজ। যারা গুগল ফটোজ ব্যবহার করেন তারা এই অপশনটা ইউজ করতে পারবেন। তো আমি ফটোজে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রিভিউ চাপলাম। তো আমার কোনো অপশন সিলেক্ট করা নেই, মানে কোনো ফোল্ডার সিলেক্ট করা নেই। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। এই দেখুন ডান দিকে সেটিং অপশন আছে, তো সেটিং অপশনে ক্লিক করলাম। কীভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখাচ্ছি। সেটিং অপশনে ক্লিক করার পর এবার এইখানে দেখুন আমার ফোনে কিংবা গুগল ফটোতে যতগুলো ফটো আছে কিংবা ভিডিও আছে তার সমস্ত ফোল্ডার কিন্তু এখানে চলে এসছে। তো আমি এখানে দেখুন আমি যে কোনো একটা সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে আমি চ্যানেল নামে একটা আমার ফোল্ডার রয়েছে, তো চ্যানেল ফোল্ডারটা সিলেক্ট করে আমি দেখাচ্ছি। তো প্রিভিউ, এখানে দেখুন চ্যানেল নামে যে ফোল্ডারে যা আছে আমার সব এখানে পরপর চলে আসছে। তো এরকমভাবে কিন্তু আপনি আপনার ফোনে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড না করে শুধুমাত্র একটা ছোট্ট সেটিংয়ের মাধ্যমে আপনার ফোনের ইন্টারফেস, চার্জিংয়ের পরের যে ইন্টারফেস সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এটাই ছিল আজকের টিপস। পছন্দ হলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন। আর আমার এই দুই সাইডে দেখুন 4টে ঘর রয়েছে। এই 4টে ঘরে যে সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে কোনো একটা ঘরে আপনি টাচ করলেই সরাসরি আপনি আমার চ্যানেলের ওই ভিডিওটি দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।